হাঁসের বাচ্চাটা বানানোর পার্ট 1 দেখানোর পরে এটা পার্ট 2 দেখানো হচ্ছে। দেখতে থাকুন হাঁস বাচ্চা বানানো। আর এখানে অনেকগুলো হাঁস বাচ্চা সেলাই করার পরে দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, কেমন দেখতে লাগছে দেখুন। প্রথমে বডি দিয়েছি, তারপর পা, এইভাবে পুরো তুলো ভরার আগের মুহূর্তটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে হাঁসের বাচ্চাটা সেলাই করা কমপ্লিট হওয়ার পরে উল্টোর থেকে সোজা করে নিচ্ছে। দেখুন এখানে দেখানো হচ্ছে উল্টোর থেকে সোজা করা, তারপর তুলো ভরবে পরের স্টেপে। এখানে একটা জ্যান্ত হাঁস পাখি ওড়ার ভিডিও দেওয়া হয়েছে, যেটা দেখুন নদীর জলের উপর হাঁস পাখিগুলো এসে এসে বসছে। এখানে একটা হাঁস বানানোর পিকচারও দিয়ে দেওয়া হয়েছে, দেখুন পিকচারটা কেমন লাগছে দেখতে। এখানে উল্টোর থেকে সোজা করার পরে দেখুন ঠোঁটের অংশটা, ঠোঁটের যে রেড অংশটা সেটা বের করে দেওয়ার চেষ্টা করছে বা বের করার চেষ্টা করছে। এখানে ঠোঁটের অংশটা পেন দিয়ে বের করে দিয়েছে, দেখুন ভালো করে দেখানো হচ্ছে বের করাটা। পায়ের অংশটা উল্টোর থেকে সোজা করা দেখানো হচ্ছে, দেখুন উল্টো থেকে সোজা করে নিচ্ছে। এবার চোখ পড়াচ্ছে, দেখুন এখানে চোখ পড়ানোর জন্য হোল করছে কাঁচি দিয়ে। এখানে চোখ দুটো লাগিয়ে দিচ্ছে, দেখুন একটা চোখ লাগানোর পরে এখানে যেহেতু প্যাঁচ সিস্টেম আছে সেই জন্য প্যাঁচটা ভেতর দিয়ে লাগিয়ে দিচ্ছে বা আটকে দিচ্ছে। এভাবে একটা চোখ পরানোর পরে অপর চোখটাও পরিয়ে দেবে, দুটো চোখই পরিয়ে দিবে। অংশটায় একটু একটু করে তুলো ভরা দেখানো হচ্ছে, দেখুন মাথার পোর্শনটা আগে একটুখানি তুলো ভরে দিল। দেখুন খাঁজ বাই খাঁজ তো তুলো ভরতে হবে, তবে তো সুন্দর লাগবে দেখতে, না হলে সুন্দর লাগবে না। তো সেই জন্য সুন্দর বা আকর্ষণীয় করার জন্য অল্প অল্প তুলো নিয়ে ভরছে। এখানে তুলো ভরার পরে সেই ওপেন বা খোলা অংশটা যাতে তুলো বেরিয়ে না যেতে পারে সেই অংশটা সেলাই করে দিচ্ছে। ধীরে ধীরে দেখুন একটু একটু করে পুরোটাই সেলাই করে দেবে। একটু একটু করে পুরোটাই সেলাই করে দিয়েছে এই খোলা অংশটা। পেটের খোলা অংশটা প্রায় সেলাই শেষ, দেখুন এখানে শেষ ফিনিশিং বা শেষ সেলাইটা দেখিয়ে দিচ্ছে। এবার ব্ল্যাক কালারের পা দুটোতে তুলো ভরছে, দেখুন ব্ল্যাক কালারের পা দুটো তুলো ভরা হচ্ছে। ব্ল্যাক কালারের পা দুটো তুলো ভরার পরে পিছনের অংশটা হালকা করে সেলাই করে দিচ্ছে। এই অংশটায় দেখুন পাটা কালো সুতো দিয়ে এমনভাবে সুন্দর করে ডিজাইন বানিয়ে দিচ্ছে যাতে মনে হয় এটা হাঁসের পা। দেখুন সুন্দর করে সুতো দিয়ে এদিক ওদিক করে টান টান করে সেলাই করছে এদিক ওদিক নিয়ে, তো মনে হচ্ছে যেন একটা সুন্দর হাঁসের পা।
হাঁসের পা দুটো সেলাই হয়ে যাওয়ার পরে দেখুন হাঁসের পায়ের দুটো পরিয়ে দিচ্ছে, বডির সাথে পা দুটোকে সেলাই করে দিচ্ছে। ঠিক নিচের দিকে যেখানটা পা ঠিক থাকবে সেখানটা সেলাই করে দিচ্ছে কালো ফার দিয়ে তৈরি করা পা দুটো। পা দুটো লাগানোর পরে এবার পাখনা দুটো বা ডানা, রেড কালারের ডানা দুটো লাগিয়ে দিচ্ছে বডির সাথে। দুটো ডানায় প্রায় লাগানো হয়ে গেছে, দেখুন দুটো ডানা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই হালকা করে সেলাই করে দিচ্ছে যাতে উঠে না চলে যায়। এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে কেমন দেখতে হয়েছে। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছে, দেখুন দেখতে থাকুন। এটাই আমাদের হাঁসের বানানোর শেষ পার্ট।